नमस्कार सौभाग्य समृद्धि अनुष्ठान निये आबार फिरे एलाम। आज के जे विषयटी निये आलोचना करब सेटी होच्छे मोबाइल फोन। आमरा सकाले घुम थेके उठे राते घुमोते जाओया अब्दि এই মোবাইল ফোনের উপরে কিন্তু সময় দিই। তাহলে এই মোবাইল ফোনের সবার নাম্বার আলাদা, এক একজনের এক একটা নাম্বার। সেই মোবাইল নাম্বারের উপর কি পজিটিভিটি কি নেগেটিভিটি আছে সেটা আমরা অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে সুভাষ স্যারের কাছ থেকে শুনে নিব। দেখো, সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো সেটা হলো আজকের দিনে আমরা এমন একটা সময় অতিক্রান্ত করছি বা এমন একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা মোবাইল ছাড়া পুরো অন্ধ। এবং এই যে মোবাইলের বিভিন্ন রকমের বিষয় আমাদের জীবনকে কতটা ভাবে পজিটিভিটি দিচ্ছে, কতটা ভাবে নেগেটিভিটি দিচ্ছে সেটা কিন্তু আমরা ভাবতেই পারছি না। ভাবনার কিন্তু সময় এসে গেছে এবং সেই আলোচনাই আজকে করব। কিভাবে করব না, মোবাইল সত্যিই কি আমাদের জীবনে পজিটিভিটি আনতে পারে, কিভাবে পারে? আপনারা কোনোদিন ভেবেছেন? আপনাদের ভাবতে হবে এবং সেই ভাবনাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কি ধরনের ভাবনা? দেখুন, প্রত্যেকের মোবাইল নাম্বার কিন্তু আলাদা, প্রত্যেকের মোবাইল নাম্বার, এবং সেই মোবাইল নাম্বারের সংখ্যা কিন্তু বিভিন্ন রকমের। আমরা যদি প্রত্যেক নাম্বারগুলোকে যদি যোগ করার পরে একটি নির্দিষ্ট 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা আসবে। অর্থাৎ আমরা 10টি সংখ্যা যোগ করার পর 2টো ডিজিটের সংখ্যা আসবে এবং সেটি যোগ করার পর একটি সংখ্যা আসবে। এই যে একটি সংখ্যা এলো, ডেস্টিনি ওয়াইজ নিউমেরোলজিক্যালি অনুযায়ী, সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার লাকি নাম্বারও কিন্তু সেটা হতে পারে। এবং কিভাবে আপনাকে পজিটিভিটি দেবে সেটা কিন্তু ভাবার বিষয়। দেখা গেল আপনার সমস্ত টোটাল করে সংখ্যা এলো 8 সংখ্যা এলো আপনার নাম্বারে। 8 সংখ্যা কিসের? সেই 8 সংখ্যাটা হচ্ছে শনির সংখ্যা। শনি যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু সেইখানে কিন্তু কোনোভাবেই আপনার কারোর সাথে সম্পর্ক ভালো হতে পারে না। সেখানে কিন্তু আপনার কর্মফল প্রতিটা পদক্ষেপে কিন্তু আপনি ওই ফোনের মাধ্যমে যে ধরনের কর্মক্ষেত্র বা যে ধরনের কাজকর্ম করতে চাইছেন সেখানে কিন্তু বিভিন্নভাবে একটা সমস্যা তৈরি হবে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে এবং মোবাইল কেন্দ্রিক বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু আপনার হবে। যেহেতু শনি, সেখানে কিন্তু কোনোভাবে দেখবেন অন্য হঠাৎ করে দেখলেন মোবাইল থেকে কোনোভাবে আপনি ফোনপে করেন বা সেখান থেকে মোবাইলের মাধ্যমে আপনি ভুলভাবে কোনো টাকা, বেশি অঙ্কের টাকা কোথাও দিয়ে ফেলেছেন। দিন দিন দেখা যাচ্ছে মোবাইল যখন তখন পড়ে যাচ্ছে হাত থেকে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাহলে পজিটিভিটি এবং আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু এটা হবে। আবার দেখা যাচ্ছে যে আপনার মোবাইল নাম্বার কোনোভাবে ওই ক্যালকুলেশনের মাধ্যমে এসে 3 হলো, তাহলে কিন্তু আপনি পজিটিভিটি পাবেন। 3 মানে বৃহস্পতির সংখ্যা। ওই সংখ্যা বা ওই মোবাইল নাম্বার থেকে আপনি যে কোনো রকমের বিজনেস রিলেটেড যে কোনো রকমের কর্মক্ষেত্রের বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করেন বা কারোর সাথে কনসালটেন্সি করেন, অটোমেটিক্যালি পজিটিভিটি পাবে, অটোমেটিক্যালি তার ফেভার পাবে এবং আপনার ইম্পর্টেন্স তার কাছে সবথেকে বেশি হবে। আবার যদি দেখা যায় মোবাইল নাম্বার আপনার 5 হলো, 5 কিসের সংখ্যা? বুধের, অর্থাৎ বুধ। সেখানে বিভিন্ন রকমের কনসালটেন্সি, যেরকম লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে, বিভিন্ন রকমের ওষুধের রিপ্রেজেন্টেটিভ যারা, এদের যদি কোনোভাবে মোবাইল সংখ্যা 5 হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সে কিন্তু অন্যরকমভাবে সবার থেকে বেশি গুরুত্ব পাবে। যে প্রোডাক্ট অন্যান্যরা বিক্রি করতে পারবে না সহজে, সেই প্রোডাক্টটি কিন্তু সে খুব সহজেই কিন্তু কাউন্সেলিং করে বেচে দেবে। এটাই কিন্তু একটা আসল বিষয়। তাই প্রত্যেককে বলবো, আরও অনেক কিছু বলার আছে। আপনারা অবশ্যই মোবাইলের নাম্বার নির্বাচন করে অ্যাস্ট্রোলজিক্যালভাবে বিচার করে নিন, দেখবেন আপনাদের দৈনন্দিন কর্মক্ষেত্র একটা আমূল পরিবর্তন এনে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।